হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। লাইফ ইজ মাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। আজকে সকালে একদম সকালবেলা চা থেকেই আমার ব্লগটা শুরু করে দিয়েছি। যদিও এখন সকাল নয়, এখন প্রায় 7:10-15 বাজে। অ্যাকচুয়ালি কী বলো তো, আজকে না সকালবেলা ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে। প্রত্যেক দিন দেখোই যে আমি মোটামুটি 5টা সাড়ে 5টার মধ্যে উঠে যাই, তোমাদের বলি। হয়তো সকাল থেকে শুরু করি না, কিন্তু আমি 5টা থেকে সাড়ে 5টার মধ্যে উঠে যাচ্ছি বেশ অনেক দিন ধরেই। আর আজকে কি হয়েছে বলো তো, একদম উঠতে উঠতে 6:45-7টা বেজে গেছে। উঠেছিলাম সকালবেলা একবার 5:30 নাগাদ, তারপর ভাবলাম যে আজকে ছুটির দিন, আজকে হচ্ছে 1 মে, তা এত সকাল সকাল উঠবো, আর একটু বাদে উঠি বলে চোখটা না ঘুম লেগে এসছে। তারপর কখন যে 7টায় উঠেছি তোমরা ভাবতে পারবে না। হঠাৎ করে উঠেছি 7টা বাজে, দেখিয়ে আনলাম যা আজকে এত দেরি হয়ে গেল। এত দেরি হয়ে গেলে তো আবার কাজ করতেও সমস্ত কিছু দেরি হয়ে যাবে। এই ভাবতে ভাবতেই আমি কাজগুলো শুরু করেছি। আর আমার না ওই বেলা করে কোনো কাজ করতে ঠিক ভালো লাগে না। আর ঘুম থেকে যদি একটু বেলা হয়ে যায় না, মনে হয় অনেক কাজ হবে না বা করতে পারবো না, এই জিনিসটা হয়। এই জন্য আমি সকাল সকাল উঠে পড়ি। আমার মাকে এবং শাশুড়ি মাকে দুজনকেই দেখেছি সকাল সকালে সমস্ত রান্না বান্না হয়ে যেত। এই জন্য ওই ধাঁচটা না আমার মধ্যেও এসে গেছে। আমি ওই সকালবেলা উঠে সমস্ত ঘরের কাজকর্ম প্লাস রান্না একেবারে তাড়াহুড়ো করে নেবো, তারপর বেলার দিকে একটু রেস্ট নেবো, সেটাই আমার কাছে অনেকটা। তা যাই হোক, এদিকে চা টা খেয়ে আমি লেগে পড়েছি একদম কাজে। এতক্ষণ করতে পারছিলাম না, এতক্ষণ একটু বসে ঢিলেময় দিচ্ছিলাম। অ্যাকচুয়ালি কী বলতো, ওদিকে রান্নার কাজটা একটু দেরিতে করবো ভাবলাম। কি বলতো, চা খেতে খেতে আমি আর ও ভাবলাম যে আজকে বিশেষ কিছু রান্না করব না, তারপরে এত গরম পড়েছে একটা তরকারি রান্নাই করব। তা একটা তরকারি বলতে কি খাওয়া যায় সেই ভাবতে ভাবতে ওই বলল যে আজকে তাহলে একটু মাংস নিয়ে আসি, মটন নিয়ে আসি, তা মটনের ঝোল আর ভাত করো। তা আমিও তাতে রাজি হয়ে গেলাম যে হ্যাঁ ভালোই হলো, আমারই সুবিধা হলো, একটা রান্না করব তাড়াতাড়ি করে হয়ে যাবে। আর মটরের ঝোল ভাত করব যখন, তখন ভাবলাম একটু বেলা করেই করব, কারণ গরম গরম খেতে কিন্তু বেশি ভালো লাগে দেখবে। আজকে আবার কী বলতো, টিফিনও সেই রকমভাবে করতে হবে না, কারণ আজকে রয়েছে পান্তা ভাত। আর তার সাথে আগের দিন রাতে একটু আলু পোস্ত করেছিলাম, সেটা দিয়ে মোটামুটি সকালে আমার আর ওর হয়ে যাবে। আর আমার মেয়ে খাবে, সেটা ও উঠবে পরে, তখন বলবে যে ও কী খাবে। ও ম্যাগিও খেতে পারে, চাউমিনও খেতে পারে, তা ওর জন্য একটু হয়তো আমি টিফিন করে দেবো। আর সেই জন্য কী করছি, আর রান্নাঘরের কাজগুলো আর করলাম না, তা আমি একেবারে ঘরের কাজগুলো করে নিচ্ছি। এখানে এই ড্রয়ারটা আমি একটা জিনিস আমার মেয়ের স্কুলের বেলটা রাখতে গিয়ে দেখছি ড্রয়ারটার কী অবস্থা, তা ভাবলাম একটুখানি গুছিয়ে নিই। একদম ছড়ানো ছিটানো ছিল, পরিষ্কারই থাকে। আর এই ড্রয়ারের মধ্যে আমি তোমাদের আগেও বলেছি, এরকম ছোট ছোট বক্স করে সব জিনিস রাখি বলে না, একদম টিপটপই থাকে। কিন্তু তাও এই ড্রয়ার তো মোটামুটি আমার হাত শুধু পড়ে না, আমাদের বাদবাকি সদস্যদেরও হাত পড়ে। তা ওরাই একটু লন্ডভন্ড করে রাখে, ওই মাঝে মাঝে একটু দেখে ঠিকঠাক করে রাখতে হয়। তাই এই ড্রয়ারটা পরিষ্কার করতে গিয়ে দেখলাম ওপাশটা না, যেখানে যে টবটা নামালাম, টব না ওই আর কি আমার ফ্লাওয়ার ভাসটা নামলাম, তা সেখান দিয়ে একটু নোংরাই পড়েছে। প্রত্যেক দিন ওপর মোছা হয় ঠিকই, কিন্তু ওই স্প্রে করে যেহেতু মোছা হয় না, তা ভাবলাম যে আজকে স্প্রে করে ভালো করে মুছে দিই, একটু সময়ও আছে। আর তারপর ও নেই, ও গেছে ছাদে, মাংস এখনও আনতে যায়নি। তার ছেলেরা থাকলে দেখবে ঘরের কাজগুলো কিছু করাও যায় না, আর ভিডিও ঠিকমতো করা যায় না। যতক্ষণ থাকে ততক্ষণ আমি ভিডিও করতে পারি না। কি বলতো, ছেলে মানুষ থাকে, একটু ছড়িয়ে ছিটিয়ে থাকে, একটু শুয়ে বসে থাকে, আমি ক্যামেরাটাও ঠিকমতো রাখতে পারি না। তা ও চলে যাওয়ার পরেই আমি সমস্ত কাজগুলো শুরু করি, এবং ধীরে সুস্থে আমার মতো করে আমি কাজগুলো একটু গুছিয়ে করতে পারি, আর তোমাদের সাথেও সেগুলো শেয়ার করতে পারি। তা যাই হোক, আমার মোটামুটি ওয়ার্ড্রপটা পরিষ্কার হয়ে গেছে। আমার এই ওয়ার্ড্রপটার বেশিরভাগ অংশই যেহেতু সাদা প্লাই দিয়ে করা, এই জন্য একটুতেই না নোংরা পড়ে যায়, ভালো করে ঘষে ঘষে তুলতে হয়। এই জন্য বেশিরভাগ সময় আমি চেষ্টা করি একটু স্প্রে করে এটাকে পরিষ্কার করার। আর তাছাড়া অন্য সব যে আমার ফার্নিচারগুলো আছে, সেগুলো সাদা অংশটা একটু কমই রেখেছি। কী বলতো, একটুতেই দাগ পড়ে যায়, একদিকে ভালো, একটুতেই দাগ পড়ে গেলে সাথে সাথে মুছে তুলে দেওয়া যায়। বাদবাকি অন্য কালার হলে যেমন সেটা বোঝা যায় না, কিন্তু সাদা একদিকে ভালো, কিন্তু দেখলেই না কেমন লাগে, একটা ছাপ পড়ে গেলে যদি পরিষ্কার না হয় না, একটা কেমনই লাগে। যাই হোক, ওদিকে আমার ফার্নিচার পরিষ্কার মোটামুটি রেডি হয়ে গেছে, আর তার মাঝখানে আমার মেয়েও উঠে গেছে। এরপরে যাবে আমি ওই ঘরের পরিষ্কার করতে। আর এখানে দেখো আমার মোটামুটি জামা কাপড়গুলো ভাঁজ করে রেখে দিলাম, কারণ আগের দিনের জামা কাপড় এইগুলো এখন ভাঁজ করে রাখলে কি আবারও জামা কাপড় পরবে, তখন আমার সুবিধা হবে দিতে, না হলে আবার এইগুলোকে তখন ভাঁজ করতে হবে। তাই সময়ের কাজ সময়ে করে নেওয়াই ভালো, এটাই আমি সবসময় মনে করি। আর জামা কাপড় এমন একটা জিনিস, ভাঁজ না করলে দেখবে ঘরটা একটু অগোছালো লাগে, যতই তুমি ঘর গুছিয়ে রাখো না কেন মনে হয় অগোছালোই রয়েছে। যাই হোক, এদিকে সব কাজ হয়ে গিয়ে আমি একেবারে ঘর ঝাড় দিয়ে ঘরটা মুছে নেবো।
আবার অনেকক্ষণ বাদে তোমাদের সামনে ভিডিওটা করছি। এখন আমাদের টিফিন খাওয়ার সময়, এই যে দেখছোই পান্তা ভাত নিচ্ছি, ওকে দিয়ে নিই আগে, তারপর আমার মেয়ের জন্য টিফিন হবে। এখানে দেখো মেয়ের জন্য টিফিন বসেও গেছে, ও বলছে ম্যাগি খাবে। তাই এই ম্যাগিটা কিন্তু আজকে আপাতত নিজেই করছে, মানে আমার মেয়ে নিজেই একদম করছে। তা আমি করতে গেছিলাম, তা ও বললো যে দাও মা, আমি নিজেই করব। ও অ্যাকচুয়ালি একটু একটু করে শিখছে সমস্তটা। আর এই যে বাটিটা দেখছো, এই বাটিতে দেখোই যে আমি চা করি, তা এই বাটিটা না নতুন কেনা হয়েছে, ওর জন্যই কেনা হয়েছে। ও নতুন করে শিখেছে চা করা। তা ও আমাকে বলছে যে আমাকে একটা চায়ের বাটি কিনে দাও, যাতে হ্যান্ডেল থাকে, তাতে কি সুবিধা হয়, ও হ্যান্ডেল ধরে নামাতে পারবে। কারণ কি বলতো, ওই ও অন্য সাঁড়াশি বা অন্য কিছু ধরে নামাতে পারে না, তো ছোট তো, হাতে গরম লেগে যায়, তা হ্যান্ডেল ধরে নামাতে ওর সুবিধাই হবে। তা ও আজকে এই জন্য ওই বাটিতেই ম্যাগিটা বসিয়ে দিল, এই করে ও আর কি শিখছে। আর এখানে মাংসের জন্য মোটামুটি আমার সমস্তটাই রেডি হয়ে গেছে। আর আজকে ভাবছি তোমাদের আমি কিভাবে মটনের ঝোল রান্না করি, একদম পাতলা ঝোল কিভাবে রান্না করি, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো, মানে রেসিপিটা আজকে তোমাদের বলবো। আর এখানে আমি দেখো সমস্ত কিছু আস্তে আস্তে রেডি করে নিচ্ছি। ওদিকে বললামই তোমাদের যে ঘরের কাজ আমার হয়ে গেছে, আর ও নিয়ে এসছে একেবারে মাংস। ততক্ষণে আমি সমস্ত কিছু রেডি করে নিয়েছি, মানে পেঁয়াজ কাটা সমস্ত কিছু হয়ে গেছে। আর এখন আমি মাংসটা ধুয়ে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রাখবো, মোটামুটি 1 ঘন্টা আমি ম্যারিনেট করে রাখবো। আর মাংসটা ধোয়ার পরে আমি কি কি দিয়ে ম্যারিনেট করি তা চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি। এখানে আমি অল্প করে দই দিলাম, একদমই 1 চামচের মতো দই দিলাম, কারণ দই আমি বেশি দিই না। আর এখানে আদা, রসুন, লঙ্কা, জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, ব্যাস এই দিয়ে মশলাটা করেছি। আর তার মধ্যে তো পেঁয়াজ আছে, পেঁয়াজ, নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর ব্যাস। আর একটু তেল দিয়ে, একটু না ভালো মতো একটু তেল দেবো, তেল দিয়ে ভালো করে মেখে মোটামুটি 1-1.5 ঘন্টার জন্য রেখে দেবো। আর কিছুক্ষণ ম্যারিনেট করে রাখলে আমি দেখেছি মটনটা বেশ ভালো সেদ্ধও হয় আর খেতেও খুব টেস্টি হয়। আর মটন একটু ম্যারিনেট করে রাখাই ভালো, মোটামুটি 1-1.5 ঘন্টা রাখা উচিত। আচ্ছা, ম্যারিনেট করে এরপরে আমি চলে যাব, তোমাদের একটা জিনিস দেখাবো। এই একটা গিফট আইটেম দেখাচ্ছি, এইটা দেখে তোমরা ভেবো না কিন্তু আমি অনলাইন শপিং করেছি, একদমই না। এই গিফট আইটেমগুলো আমার হাজব্যান্ডের পাওয়া, ও কিছুক্ষণ আগেই নিয়ে এসে দিল। তা গিফট পাওয়ার সাথে সাথে আমি দেখবো না, সেটা হতেই পারে না। তা এই গিফটগুলো হচ্ছে, ও যেহেতু কনস্ট্রাকশনের বিজনেস আর রঙের কোম্পানি, মানে বার্জারের সাথে ওর জড়িত আছে, তা সেখান থেকে এই গিফটগুলো পায়। একটা সিলিং ফ্যান পেয়েছে, এর আগেও প্রচুর সিলিং ফ্যান পেয়েছে। আর তার সাথে এবার পেয়েছে হচ্ছে একটা টিফিন বক্স, এটা সেলো কোম্পানির টিফিন বক্স। আর কি বলতো, গিফট দেওয়ার সাথে সাথে আমার দেখতে বেশ ভালোই লাগে, অ্যাকচুয়ালি ফ্রিতে পাই তো ভালো ভালো গিফট, সেই জন্যই দেখতে বেশি ভালো লাগে। দেখবে ফ্রি জিনিস কিন্তু বেশি পছন্দের হয়। তা এই টিফিন বক্সটা আমার তো দেখে খুব পছন্দ হয়েছে, আমার থেকেও বেশি পছন্দ হয়েছে আমার মেয়ের। ওর সাথে সাথে বলেই দিল, মানে বুকিং হয়ে গেল, এটা ওরই, ও নিয়ে যাবে স্কুলে। তা বললাম ঠিক আছে, ও নিয়ে যাবে, সেটা বড় হলে নিয়ে যাবে, এখন নয়। এরকম অনেকগুলো টিফিন গাড়ি আছে এবং ও সেগুলো বুক করে রেখেছে যে ও সমস্তটাই এক এক করে নিয়ে যাবে। ওদিকে গিফট আইটেম দেখে তারপর গুছিয়ে রেখে দিলাম, তারপরে একটু রেস্ট নিয়ে মোটামুটি এখন এবার মাংসটা বসিয়ে দিয়েছি। আগে ভালো করে আলুগুলো ভেজে নিচ্ছি। আর মটনে না একটু আলু না হলে ভালো লাগে না, মটনের ঝোল ভাত তো শুধু একটু আলু দিয়ে খেতেই বেশি ভালো লাগে। যাই হোক, ভালো করে আলুগুলো ভেজে তারপরে মাংসটা বসিয়ে দিয়েছি। মাংসটা ভালো করে কষিয়ে নেবো, মোটামুটি 1/2 ঘন্টা 1 ঘন্টা ধরে। একটু প্রথমে একটু আঁচটাকে বাড়িয়ে নেব, মানে ওভেনের আঁচটাকে একটু বাড়িয়ে নেবো, তারপরে একদম কমিয়ে দেবো, কমিয়ে কমিয়ে আস্তে আস্তে ভালো করে মাংসটাকে কষিয়ে নেবো, কারণ মটন একটু কষানো হলেই কিন্তু বেশি ভালো লাগে। এদিকে আমি তৈরি করে নিচ্ছি দইয়ের ঘোল, কারণ কি বলতো, রান্না করতে করতে সমস্ত কাজ করতে করতে খুবই হাঁপিয়ে গেছি, এরপরে একটু নিজের জন্য কিছু দরকার। তা দইয়ের ঘোল এখন আপাতত করে নিচ্ছি, আমি আর আমার মেয়ে খাবো, আর হাজব্যান্ড যখন আসবে তখন ওকে দেবো। এটা পুরো ফ্রিজে রেখে দেবো ওরটা, আর আমরা খেয়ে নেবো এখন। আর এই দইয়ের ঘোল কারা কারা খেতে ভালোবাসো তারা কিন্তু বলো, আমি খুবই ভালোবাসি দইয়ের ঘোল খেতে, মাঝে মাঝেই আমি করে নিই। আমার এখানে মটন কিন্তু একেবারে রেডি হয়ে গেছে, এরপরে কুকারে দিয়ে এটাকে মোটামুটি 2-3টে সিটি মেরে নেবো, তারপরে একদম মটন রেডি হয়ে যাবে। আর আজকে মটনের সাথে আমাদের তো হচ্ছে ভাত, আর আমার মেয়ের হচ্ছে পোলাও। তা সেই পোলাওটাও কিন্তু কুকারেই করেছি।
আমি কিভাবে পোলাও কুকারে করি সেই ভিডিওটা কিন্তু আগে আরেকটা ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি। তবুও যদি তোমরা কেউ জানতে চাও তাহলে বলো, আমি কিন্তু আবারও দেখিয়ে দেবো। তাহলে এখানে মোটামুটি আমার পোলাও দেখো একদম রেডি হয়ে গেছে, একদম ঝরঝরে হয়েছে। এটাকে রেখে দেবো। আর দেখো আমার মটনের ঝোল কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা ভাই। আর কিন্তু বলো যে মটনের ঝোলটা দেখতে কেমন হয়েছে।